হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মুভিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম, যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে দিনের যোগার ভিডিও, তারপরে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে ব্রিদিং এক্সারসাইজেস। আজকে তোমাদের সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আরো একটা বিষয় শেয়ার করে নেব, সেটা হচ্ছে বডি স্ট্রেচ। আমরা বডি স্ট্রেচ কিভাবে করব, চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের এভাবে বসতে হবে। নর্মালি বসা, কোনো পদ্মাসন কিচ্ছু না। জাস্ট বসে কি করব, আমরা জাস্ট দুপাশে দুটো হাত রাখবো। এখানে কোনো রকম চাপ দেওয়ার দরকার নেই, কিছু নেই, জাস্ট হালকা। এবারে দুদিকে জাস্ট আমাদের বডিটাকে মুভ করতে হবে। কিভাবে? রাইট, লেফট। এবার আরেকটু ঝুঁকবো, রাইট, লেফট। তারপর আরো একটু ঝুঁকবো, একেবারে কনুইটা থেকে যাবে, রাইট, লেফট। ব্যাস, আমাদের বডি স্ট্রেচের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এইভাবে, ভীষণ সহজ না? প্রথমে কারো কারো হাঁটু হয়তো ওপর দিকে উঠে যেতে পারে, ডোন্ট ওয়ারি, তাতে কিচ্ছু এসে যায় না। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যে মুভমেন্টটা করব সেই মুভমেন্টটা হচ্ছে আমাদের সার্ভাইকালকে একেবারে ঠিক রাখবে। জাস্ট নর্মাল মুভমেন্ট, সার্কুলার মুভমেন্টে সার্ভাইকালকে আমাদের ঠিক রাখবে। হয়ে গেল। এরপরে আমরা যে স্ট্রেচটা করব সেটা আমাদের থোরাসিক স্পাইনকে ঠিক রাখবে। আগেরটা সার্ভাইকাল স্পাইনের জন্য ছিল, এবারে থোরাসিক স্পাইনকে কিন্তু ঠিক রাখবে। কিরকম ভাবে করব? অনেকেই আছো যারা ম্যারিড, যারা পেরেন্ট, তারা তাদের বাচ্চাকে হাতে নিয়েছো, আর যারা আনম্যারিড বা যাদের কোনো বাচ্চা নেই তারা হয়তো কোনো না কোনো ছোট বাচ্চাকে কখনো না কখনো কোলে নিয়েছো। জাস্ট এইভাবে একটা বেবিকে যেভাবে কোলে নেওয়া হয়, তারপর সে যদি কাঁদে তাকে যে এভাবে মুভ করানো হয়, জাস্ট বডিকে এভাবে মুভ করাতে হবে। জাস্ট লাইক আ বেবিকে যেন হাতে নেওয়া আছে, বডিকে এভাবে মুভ করাতে হবে। হয়ে গেল। তারপরে আমাদের যেটা থার্ড স্টেপ, সেটা হচ্ছে আমাদের লাম্বার স্পাইনকে আমরা কিভাবে ঠিক রাখবো। তার জন্য আমাদের কি করতে হচ্ছে? লাম্বার স্পাইনের জন্য আমাদের ঠিক গ্রাম্য মহিলারা যেভাবে মাখন তৈরি করেন, বা আমরা সিনেমাতে, টিভিতে যখন আমরা মাইথোলজিক্যাল কোনো স্টোরিজ দেখি, বিশেষ করে শ্রীকৃষ্ণ রিলেটেড যখন যে ঘটনাগুলো দেখানো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি, বা আজও বেশ কিছু গ্রামে গেলে দেখা যায় তারা কিভাবে মাখনকে তৈরি করে, ঠিক সেরকম ভাবেই কিন্তু করতে হবে। ইমাজিন করতে হবে সামনে একটা দড়ি আছে, দড়িটাকে টানলে লাম্বার স্পাইন যেরকম মুভ করতে থাকে, ঠিক সেরকম ভাবে লাম্বার স্পাইনটা মুভ হবে। হয়ে গেল। স্পাইনের তিনটে পার্টকে কিন্তু আমরা এইভাবে স্ট্রেচ করিয়ে নিলাম। এরপর আরো একটা স্ট্রেচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটাও ভেরি ইজিলি তোমরা করতে পারবে। কিরকম করতে হবে? হাত দুটোকে এইভাবে সামনে রাখো, প্রথমে সামনে রেখে এরকম স্পাইন স্ট্রেট করে বসবে। তারপর জাস্ট রাইট হ্যান্ডটাকে নিয়ে লেফট নিয়ের মধ্যে রাখছো, আর লেফট হ্যান্ডটাকে পিছন দিকে করছো, আর নিজের ঘাড়টাকে এভাবে রাইট সাইডে ঘোরাচ্ছ। কোনো প্রেশারাইজ নয়। আবার সেই উল্টো দিকেও করছি, রাইট নিয়ের ওপরে লেফট হ্যান্ড রাখছি, আর রাইট হ্যান্ডটাকে পেছনে দিচ্ছি, আর ফেসটাকে আমরা লেফট সাইডে ঘুরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কোনো প্রেশারাইজের কোনো জায়গা নেই। এখানে বডি স্ট্রেচ মানে কিন্তু একেবারেই তুমি কোনো রকম ভাবে স্ট্রেচ করে করে এগুলোকে করবে না। যতটা তোমার পক্ষে সম্ভব ততটাই করবে, যতটা ঘাড় ঘুরছে ততটাই ঘোরাবে, যতটা হাত যাচ্ছে ততটাই নিয়ে যাবে। পেছন দিকে কিন্তু হাতটা থাকবে, তার মানে এই নয় যে হাত এসে আরেকটা পাকে ধরছে, নট লাইক দ্যাট। সামনের দিকেরটা তো খুব সহজ, জাস্ট নিয়ের উপরে টাচ করতে হচ্ছে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখবে। স্ট্রেচ বলে কোনো রকম ভাবেই কিন্তু তুমি স্ট্রেচফুলি এগুলো করবে না, যতটা সম্ভব ততটাই করবে। আমি আজকে যে বডি স্ট্রেচ গুলো দেখালাম এগুলো সবাই করতে পারো, যাদের কোনো হেলথ ইস্যু আছে তারাও করতে পারো,
যাদের কোনো রকম কোনো হেলথ ইস্যু নেই তারা তো করতেই পারো, এতে কারো কোনো প্রবলেম হবে না। এবারে বলে দিই কিভাবে কখন তোমরা এই বডি স্ট্রেচটা করবে। সবার আগে ব্রিদিং এক্সারসাইজ করবে, ভিডিও আপলোড করেছি দেখে নেবে। তারপরে বডি স্ট্রেচটা করবে, এরপরে তোমাদের সঙ্গে পায়ের স্ট্রেচও আমি শেয়ার করে নেব, সেই স্ট্রেচটা করবে। করার পরে ইনফিনাইট ওয়াক করবে, ইনফিনাইট ওয়াক করার পর যোগা করবে, তারপরে মেডিটেশন করবে। এবার যতদিন না এগুলো শেয়ার করা হচ্ছে ঠিক যেভাবে যেভাবে বললাম, যেমন তুমি ব্রিদিং এক্সারসাইজেস এর ভিডিও পেয়ে গেছো, সেটা দিয়ে শুরু করো। তারপরে এই হ্যান্ড স্ট্রেচটা করো, তারপরে তুমি যোগা করো। তারপরে যখন আমি ইনফিনাইট ওয়াক আর লেগ স্ট্রেচের ভিডিওটাকে আপলোড করব, তখন ইনফিনাইট ওয়াকের আগে লেগ স্ট্রেচটা করে নেবে, তারপরে ইনফিনাইট ওয়াক করবে, তারপরে যোগা করবে, তারপরে মেডিটেশন করবে। মেডিটেশনের ভিডিও আমি অনেকদিন আগে আপলোড করেছিলাম, দেখে নিও, আর আবারও আপলোড করে দেব, সেটাও দেখে নিও। চলো আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আর গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।